আমি ইউনিভার্সিটি বিটিআন ইভিনিং কলেজের বিএড বিভাগের ফার্স্ট সেমিস্টারের প্রশিক্ষণার্থী। আমার নাম বাঁশরী দে। আমার ক্রমিক সংখ্যা 12। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই ডক্টর অনিরুদ্ধবাবু মহাশয়কে এত সুন্দর একটি ভিডিও প্রেজেন্টেশন করার সুযোগ করে দেবার জন্য। আজকে আমার আলোচনার বিষয় উপভাষা। সর্বপ্রথম আমি আলোচনা করব উপভাষার ভূমিকা। উপভাষা হলো একটি প্রধান ভাষার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করে। এটি ভাষার বৈচিত্র্য ও প্রাণচাঞ্চল্য বজায় রাখতে সাহায্য করে। উপভাষার সংজ্ঞা। উপভাষাকে ইংরেজিতে ডায়ালেক্ট বলা হয়। এই ডায়ালেক্ট শব্দটি ফ্রান্স শব্দ ডায়ালেক্ট থেকে উৎপত্তি লাভ করেছে। আবার এই ডায়ালেক্ট শব্দটি ল্যাটিন শব্দ ডায়ালেক্টাস ও গ্রিক শব্দ ডায়ালেক্টোস থেকে এসেছে। ডায়ালেক্টোস শব্দটির অর্থ হল ওয়ে অফ স্পিকিং বা লোকাল ল্যাঙ্গুয়েজ। উপভাষার সংজ্ঞায় মাইকেল পিয়ার্স বলেন যে ডায়ালেক্ট ইজ আ পার্টিকুলার ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ রিজনালি অর সোশ্যালি ডিস্টিংটিভ। অর্থাৎ উপভাষা হলো একটি ভাষার আঞ্চলিক রূপ যেটি কোনো একটি ভৌগোলিকভাবে পৃথক অঞ্চলের ভাষাগোষ্ঠী অন্যান্য ভাষাগোষ্ঠীর থেকে স্বতন্ত্রভাবে বলে থাকে। উপভাষার সংজ্ঞায় সুকুমার সেন বলেন, কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট দলে বা অঞ্চল বিশেষের প্রচলিত ভাষাহাতকেই উপভাষা বলা হয়ে থাকে। উপভাষার বৈশিষ্ট্য। উপভাষার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো। আঞ্চলিকভাবে পৃথক বা সামাজিকভাবে পৃথক জনগোষ্ঠী থেকে উপভাষার আবির্ভাব। উপভাষার বৈচিত্র্য ভৌগোলিক বা আঞ্চলিকভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যে কোনো উপভাষার প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি আঞ্চলিকতার মাধ্যমেই বেশি লক্ষ্য করা যায়। উপভাষা হলো যে কোনো ভাষার সোশিওলিঙ্গুইস্টিক্স এর একটি বিশেষ বৈশিষ্ট্য। উপভাষা তার স্বতন্ত্রতা যখন বাড়িয়ে ফেলে সেই উপভাষা অনেকের কাছেই গৃহীত হয়। উপভাষা তখন আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে যায়। এই অবস্থায় উপভাষাটি আদর্শ ভাষার মর্যাদা পেতে শুরু করে। প্রতিটি ভাষার আঞ্চলিকতা বা ভৌগোলিকতার ভিত্তিতে উপভাষা আছে। যে কোনো মানুষের উপভাষা উচ্চারণের নিজস্বতা লক্ষ্য করা যায়। এই স্বতন্ত্রতা ওই অঞ্চলের জনগোষ্ঠীর নিজস্বতা রূপে বিবেচিত হয়ে থাকে। উপভাষার কয়েকটি ভাগ আলোচনা করা হলো। প্রথম আরবান ডায়ালেক্টোলজি, দ্বিতীয় জেনারেটিভ ডায়ালেক্টোলজি, তৃতীয় পারসেপচুয়াল ডায়ালেক্টোলজি। বাংলা ভাষায় এই উপভাষাকে 5টি ভাগে ভাগ করা হয়। প্রথম রাঢ়ী উপভাষা। বীরভূম, বর্ধমান, হাওড়া, হুগলি জেলায় এই রাঢ়ী উপভাষা লক্ষ্য করা যায়। ঝাড়খণ্ডী উপভাষা। পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর জেলায় এই ঝাড়খণ্ডী উপভাষা লক্ষ্য করা যায়। কামরূপী উপভাষা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় এই কামরূপী উপভাষা লক্ষ্য করা যায়। বরেন্দ্রী উপভাষা। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এই বরেন্দ্রী উপভাষা লক্ষ্য করা যায়। বঙ্গালী উপভাষা। প্রধানত বাংলাদেশের খুলনা, ঢাকা জেলায় এই বঙ্গালী উপভাষা লক্ষ্য করা যায়। পরিশেষে বলা যায় উপভাষা হলো বাংলা ভাষার প্রাণশক্তি। আঞ্চলিক উপভাষাগুলো মানুষের আবেগ এবং প্রতিফলন ঘটায়। তাই উপভাষাকে অবহেলা না করে চর্চা বজায় রাখা এবং সম্মান করা আমাদের জাতীয় দায়িত্ব। ধন্যবাদ।